Well, Google Drive এটা দেয়া আছে. So I hope you have gone through the materials. এবং আমি আজকে এই ফার্স্ট ক্লাসেও দেখিয়ে দিব, সো মানে কোনটা প্রথমে কভার করা উচিত and so on. So back to where we started. So first তাহলে আমাদেরকে we have to be aware of some things that happen during the exam. So first দুটো আমরা কভার করলাম, সেটা হচ্ছে রিডিং এর পরে যে 10 মিনিটস ব্রেকটা হয় সেখানে we will not go out of the exam room. আর নাম্বার 2 হচ্ছে কোনো টেকনিক্যাল এরর যদি আমি ফেস করি, কোনো এক্সামের মধ্যে কোনো কোয়েশ্চেন স্কিপ করে গেল, কোনো রেকর্ডিং ঠিকমতো শোনা যাচ্ছে না, এই ধরনের কোনো কোয়েশ্চেন skip কোনো technical difficulty face করলে we will immediately raise our hand and we will get the case number to be able to give the exam for free again. Okay, so till this is the speaking part. Speaking part এর পরে আসছে হচ্ছে writing এর দুটো টাস্ক, speaking এর টোটাল 5টা টাস্ক, এরপরে আসে হচ্ছে reading এর টোটাল 5টা টাস্ক, এরপরে আসে হচ্ছে listening এর টোটাল 8টা. So in total you get 20 tasks for PTE. Any questions so far? টোটাল টাইমটা কি এখানে যেটা মেনশন করা আছে ওটাই 77 to 93 মিনিটস ডিফার করে, প্রত্যেকটা ইয়ের সাথে ক্যান্ডিডেটের সাথে ডিফার করে, because the number of questions will also differ from person to person, but এই রেঞ্জের মধ্যে হয় always. Okay, আচ্ছা so any questions so far? আইটেমগুলো কি এগুলাই যেগুলো হচ্ছে আপনি দেখাচ্ছেন পার্সোনাল ইন্ট্রোডাকশন টাস্ক আইটেম, এগুলাই আইটেম মানে নাম্বার অফ কোশ্চেনস, আর টাস্ক মানে হচ্ছে এগুলা, কোশ্চেন টাইপ মানে হচ্ছে টাস্ক, আইটেম মানে হচ্ছে নাম্বার অফ কোশ্চেনস, ভোকাবুলারি গুলোতে আসছি আমি. ওকে, এনি কোশ্চেনস? নো। ওকে, ঠিক আছে, আপনারা মিউট করে রাখেন প্লিজ, যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের তাহলে আনমিউট করে প্লিজ আস্ক মি. Okay, so first we start with the personal introduction. So this is a task which is basically unmarked. So what is the purpose of personal introduction? সেটা হচ্ছে it gets used to with your accent. The machine gets since PTE is corrected by an AI or by the computer itself, so it gets used to your accent. ঠিক আছে, so personal introduction এ basically আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের what I do, basically my name, what I do and why I am giving the PTE exam. এটার সাথে আমাদের আরেকটা জিনিস অ্যাড করা উচিত যে I am from বাংলাদেশ. তাহলে যেটা করবে তারা সেটা হচ্ছে আপনার অ্যাকসেন্টের সাথে বাংলাদেশি টেস্ট টেকারদের অ্যাকসেন্টকে কম্পেয়ার করা হবে. ক্লিয়ার? সো এই স্টেটমেন্টটা উই শুড মেক দ্যাট I am from বাংলাদেশ ইন ডিউরিং পার্সোনাল ইন্ট্রোডাকশন, বাট ইট ইজ আনমার্কড, এটাতে কোনো মার্কস নাই. আর আরেকটা যেটা পারপাস পার্সোনাল ইন্ট্রোডাকশনে সেটা হচ্ছে ইউ ক্যান টেস্ট ইউর হেডফোন উইথ দ্য পার্সোনাল ইন্ট্রোডাকশন. পার্সোনাল ইন্ট্রোডাকশনটা আপনি যখন বলবেন এর সাথে সাথে ইট উইল বি প্লেড ব্যাক টু ইউ. ঠিক আছে, ইউ ক্যান প্লে ইট ব্যাক, ইউ ক্যান লিসেন টু ইট এগেন. সো তাতে যেটা হয় সেটা হচ্ছে আপনার ইউ ক্যান মেক শিওর দ্যাট ইউর হেডফোন ইজ ওয়ার্কিং প্রপারলি. ঠিক আছে, সো ইউ হ্যাভ 30 seconds টাইম. বেসিক্যালি ইউ জাস্ট টেল ইউর নেম, where are you from, and which country, basically which country you're from, and why are you giving the PTE exam. Okay, so first task আমরা mark task এর মধ্যে we start with speaking. সেটা হচ্ছে read aloud. So what is basically read aloud? Read aloud হচ্ছে আপনার একটা প্যাসেজ দেয়া থাকে, একটা প্যারাগ্রাফ দেয়া থাকে, ওই প্যারাগ্রাফটা আপনার পড়তে হয়. ওকে, সো এখানে আপনার ইউ উইল গেট 6 to 7 আইটেমস, মানে 6 to 7 কোয়েশ্চেন্স অথবা 6 to 7 প্যারাগ্রাফস থাকে, একটার পর একটা চলতে থাকে. ওকে, এবং এখানে দেখুন একটা পিকুলিয়ার জিনিস পিটিইতে, সেটা হচ্ছে একটা স্কোর থেকে আপনার একটা টাস্ক থেকে দুটো মডিউলের স্কোর যাচ্ছে. সো আউট অফ দ্য 20 টাস্কস দ্যাট উই উইল গো থ্রু টুডে, 11 টাইপস অফ টাস্কে আপনার দুটোতে স্কোর যাবে, মানে আপনার স্কোরটা ইকুয়ালি ডিভাইড হয় রিডিং এবং স্পিকিং এ. আপনি যা পাবেন রিডিং এবং স্পিকিং এ ডিভাইড হয়. সো এখানে আপনার মার্কসটা বেসিক্যালি নট 13 or 15, অ্যাকচুয়ালি দ্য মার্কস ইজ বেসিক্যালি আপনার প্রোনাউন্সিয়েশন আর ওরাল ফ্লুয়েন্সির জন্য 5 মার্কস করে থাকে. সো 10 মার্কস, আর যতগুলো ওয়ার্ডস থাকবে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের জন্য 1 মার্ক করে. সো আপ টু 60 ওয়ার্ডস, যদি 60 ওয়ার্ডস আপনাকে দেয়া থাকে, হিয়ার if you have 60 words, then you will get 60 marks for that. All right, so let's see the exam format.
then we can be, it will be better for our understanding. Read aloud. For this item type, you need to read a written text aloud. The recording status box shows a countdown. You have 30 to 40 seconds to prepare, depending on the length of the passage. You hear a short tone. After the tone, start speaking immediately. The development of easy-to-use statistical software has changed the way statistics. Do not start speaking before the tone because your voice will not be recorded. Finish speaking before the progress bar reaches the end. The word recording changes to completed. Read aloud. For this item type. Okay, so basically voice ki shona jacche, clear? Clear. Bakira? Clear. Okay. Nazif Apu, are you there? Acha Apu, আপনার voice যেহেতু আমি শুনছি না, if I ask any questions, please, respond by typing. Okay, great. ঠিক আছে. So basically, আমরা so far we have seen that, read aloud. There is one thing that I didn't mention. যেটা ভিডিওতে ছিল. What was that? Anyone noticed it? টাইমিং এর ব্যাপারটা, হ্যাঁ, কিসের ব্যাপার? টাইমিং এবং হচ্ছে যে টোনের পরে বলতে হবে। এক্স্যাক্টলি, টোনের পরে বলতে হবে। দিস ইজ হোয়াট আই ওয়াজ লুকিং ফর। থ্যাংক ইউ সুপার ভাই। সো টোন, আমার টোনের পরে উই শুড স্টার্ট স্পিকিং, নট বিফোর দ্যাট। জাস্ট আপনার ভয়েস মেসেজের মতোই, রাইট? ঠিক আছে? সো উই নিড টু বি অ্যাওয়্যার when the tone is there. After that we will start speaking, and before that we will just take some preparation, এবং টিপস গুলো we will go through when we are covering each task, basically today in the next class. So এরপর হচ্ছে আপনার আসে হচ্ছে রিপিট সেন্টেন্স। সো হোয়াট ইজ রিপিট সেন্টেন্স? বেসিক্যালি রিপিট সেন্টেন্স হচ্ছে আপনি একটা সেন্টেন্স শুধু, you will listen to one sentence and you have to repeat exactly what you have heard. So it's like a verbal dictation type. Okay, so আপনি একটা সেন্টেন্স শুনবেন এবং সাথে সাথে সেটা আপনাকে আপনার অ্যান্সার করতে হবে। and there will be how many questions here? টোটাল কয়টা কোশ্চেন পাবেন আপনারা? 10 to 12 কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে 13 মার্কস করে। ক্লিয়ার? সো রিডিং এন্ড রিড অ্যালাউডে আমরা দেখেছি দ্য স্কোরস গো টু রিডিং এন্ড স্পিকিং। সো এখানে আপনার স্কোরস গুলো কোথায় কোথায় যাচ্ছে? listening and speaking. Good. So আপনার বেসিক্যালি prompt length মানে হচ্ছে the length of the question. So এই ক্ষেত্রে the duration of the audio. So it will be 3 to 9 seconds. Audio থাকবে 3 to 9 seconds, এবং আমার টাইম থাকবে আপনার 15 seconds to answer. Clear? Okay, any questions so far? হ্যাঁ, রিপিট সেন্টেন্সে কিন্তু কোনো টোন নেই, বাট देयर वाज আ টোন ফর রিড অ্যালাউড। জি, রিপিটের জন্য কি আলাদা করে টাইম নেবে? হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের জন্য টাইম থাকবে। লেটস সি দ্য ভিডিও, দেন you can be clarified more. Repeat sentence. For this item type, you will hear a short sentence. It is a good idea to begin your dissertation with a review of the literature. When the audio finishes, the microphone opens. There is no short tone, so speak into the microphone immediately and repeat exactly what you heard. It is a good idea to begin your dissertation with a review of the literature. Okay, so এখানে কিন্তু কোনো টোন থাকবে না। বেসিক্যালি আপনার স্পিকিং এ there are
two modules, two tasks where there is tone, and there are 3 tasks where there are no tones. So sorry, it's vice versa actually. Basically there are two tasks where there are no tones and 3 tasks where there are tones. ঠিক আছে? So এখন কি clear? Repeat sentence.